সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিশিষ্ট সাহাবী, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের এই খেলাফতের সময়কালীন কোন বছরের মধ্যে এমন ধরনের আনুষ্ঠানিকতার কিছু পাওয়া যায় না। তাবিঈনদের সময়কালে, এমনকি উমাইয়াদের সময়কালে, আব্বাসীদের সময়কালে কোন আনুষ্ঠানিকতার কথা পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম অনেক সতর্ক ছিলেন যে দ্বীনের যে অংশটা শরীয়তের অংশ নয়, যে জিনিসটা শরীয়তের অংশ না, এই জিনিসটাকে যদি আমরা পালন করি সেটার নামই হচ্ছে বিদআত। যে জিনিসটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, ওই জিনিসটা কি শরীয়তের অংশ নাকি বিদআত? বলেন, এটা কি শরীয়তের অংশ না বিদআত? বিদআত। এই প্রসঙ্গে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। হে নবী, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে জানাবো না? আমি কি তাদের কথা তোমাদেরকে বলবো যারা নাকি তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছে? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা কর্মের দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যারা তাদের কর্মের দিক থেকে অনেক বড় ক্ষতিগ্রস্ত, তাদের কথা কি তোমাকে বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা নাকি নিজেরা অনেক কাজকে শরীয়তের অংশ হিসেবে তারা করে নিয়েছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না, তারা মনে মনে ধারণা করেছে যে এটা বুঝি তারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। কি বলেন, এটা কি আসলে নেক কাজ? যে জিনিস সাহাবায়ে কেরাম করেন নাই, নবীজি করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, প্রথম যুগের 500-600 বছরের ঈমানদাররা করেন নাই, সেটা কি নেক কাজ? মান আহদাসা ফি আমরিনা শাইআ মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে জিনিস আমি নবী প্রবর্তন করি নাই, ওই জিনিসকে যারা নাকি প্রবর্তন করতে চাইবে, সেই জিনিসটা অবশ্যই প্রত্যাখ্যাত, সেটা অবশ্যই পালন করা যাবে না, সেটা নিন্দনীয়, সেই জিনিসটা অবশ্যই প্রত্যাখ্যাত। ইয়াকুম ওয়াল বিদআ, তোমরা বিদআত থেকে অবশ্যই নিজেরা পরহেজ করবে। কারণ ফাইন্না কুল্লু মুহদিসাতিন বিদআ, কারণ ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন উদ্ভাবিত জিনিস, যে জিনিস ইবাদত হিসাবে নতুন উদ্ভাবিত সেই জিনিসটাই হচ্ছে বিদআ, সেই জিনিসটাই হচ্ছে ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। ভ্রষ্টতা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এখানে আবেগ দেখাবার জিনিস না, প্রত্যেক নব উদ্ভাবিত জিনিস। তাহলে নব উদ্ভাবিত জিনিস বলতে আমি বলেছি যেটা ইবাদত হিসেবে করা হয়। বলতে পারেন যে নবীর যুগে তো এরকম মাদ্রাসার সিস্টেম ছিল না, নবীর যুগে এরকম বলে বিভিন্ন মাহফিলের সিস্টেম ছিল না, অথবা বর্তমানে যে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কৃত জিনিসপত্র ব্যবহার করি সেগুলি ছিল না। তো ওই জিনিসগুলি হচ্ছে ইবাদত হিসেবে করা হচ্ছে না। আমরা যে বিজ্ঞানের বিভিন্ন জিনিসগুলিকে ব্যবহার করছি, সেগুলিকে আমরা ইবাদত হিসেবে করছি না। কোন জিনিস যদি ইবাদত হিসেবে করা হয়, হ্যাঁ, কোন জিনিস মাধ্যম হতে পারে, ইবাদতের কি হতে পারে? মাধ্যম হতে পারে। মনে করেন যে মাহফিল, মসজিদ, মানে মাদ্রাসা, এরকম ভাবে দ্বীনি প্রতিষ্ঠান, তাবলীগ, ওইগুলি হচ্ছে সিস্টেম। বলে যে আমি ইবাদতের জন্য এই সিস্টেমটাকে গ্রহণ করেছি, যে এইভাবে করলে আমি একটা রুটিন মতো আমার কাজটা আদায় হবে। একটা সিস্টেম গ্রহণ করা এক জিনিস, আর আরেকটা জিনিসকে মূল ইবাদত হিসেবে গ্রহণ করে নেওয়া আরেক জিনিস। মূল ইবাদত হিসেবে গ্রহণ করা যাবে না। আপনি 4 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 6 ওয়াক্ত বানাইতে পারবেন? 4 রাকাত নামাজকে কি 5 রাকাত বানাইতে পারবেন? আপনি কি হজের জন্য মক্কা ছাড়া আরেকটা জায়গাকে বানাইতে পারবেন? আপনি কি রমজানের রোজা নিজের থেকে 2-3টা বাড়াই নেওয়ার ক্ষমতা আছে? অর্থাৎ শরীয়তের এই জিনিসগুলি যদি বাড়ানো হয়, যদি ঈদের কথা 2টার মধ্যে যদি 3টার কথা বলা হয়, তার মানে নবীজি শরীয়তটাকে মানুষের কাছে বলার ব্যাপারে তিনি কমতি করছেন। নাউজুবিল্লাহ।
অর্থাৎ নবীজি এই জিনিসটা নিজে শেষ করেন নাই, আমরা পরবর্তী 600 বছর পরের লোকজন আয়েশা এটা আমরা পরিপূর্ণ করে দিতেছি। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি নবীর মাধ্যমে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সুসম্পন্ন করে দিয়েছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্কবাণী করে গিয়েছেন, যারা নাকি শরীয়তের মধ্যে নতুন উদ্ভাবন কিছু করবে সেই জিনিসটা প্রত্যাখ্যাত হবে, সেটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, সেটাকে শরীয়তের অংশ বানানো যাবে না। সেই জিনিসটা বেদাত, আর বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জন্মদিন যদি পালন করতে হয় নবীর জন্ম, তাহলে তো সমস্ত নবীদের জন্মদিন পালন করতে হবে। তাহলে তো সাহাবায়ে কেরাম যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, বর্তমানে যারা নাকি তাদের বিভিন্ন ওলি গাউস কুতুবের তারা জন্ম দিবসের উরুস পালন করে, হ্যাঁ মৃত্যু দিবসের সময় উরুস পালন করে, তাহলে কি এরা কি সাহাবীদের চাইতে বড় হয়ে গেছে? কি বলেন, সাহাবীদের চাইতে বড় হয়ে গেছে? নবীদের চাইতে বড় হয়ে গেছে? তাহলে সাহাবীদের জন্মদিন তারা পালন করে না কেন? শরীয়তে নিষেধ, কারণ ইহুদিরা খ্রিস্টানরা তারা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে যায় শেষ পর্যন্ত যীশু খ্রিস্টের তারা খোদা বানায় ফেলছে। অর্থাৎ বিশেষ বড় কেউ, প্রসিদ্ধ কেউ কারো যদি জন্মদিন পালন করার প্রবণতা শরীয়তে রাখা হয়, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে মানুষকে কোথায় নিয়ে যায়? শিরকের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? শিরকের দিকে নিয়ে যায়, মূর্তির দিকে নিয়ে যায়। এই জন্য এই দিবসগুলি পালন করা শরীয়তে নিষেধ। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন যে দেখো কিয়ামতের দিন আমার কাছে কিছু লোকেরা আসবে, ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে, তারা আমাকে চিনবে আমিও তাদেরকে চিনব, কিন্তু হঠাৎ করে দেখা যাবে তাদের মধ্যে এবং আমার মধ্যে একটা আড়াল করে দেওয়া হয়েছে। আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য তারা আসার সুযোগ পাবে না। আমি বলবো যে হ্যাঁ এরা তো আমার দলভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হবে আপনি জানেন না যে তারা আপনি দুনিয়া থেকে এসে যাওয়ার পরে তারা শরীয়তের মধ্যে কোন কোন জিনিসকে তারা নতুন উদ্ভাবন করেছে। এত সহজ কথা না। মনে চাইছে একটা ঈদ বানায় ফেললাম, মনে চাইছে মাজার বানায় ফেললাম, মনে চাইছে উরুসের কাম শুরু করলাম, মনে চাইছে মাজারের মধ্যে সেজদা দেওয়া শুরু করলাম, মনে চাইছে শরীয়তের একটা মিলাদ এই সিস্টেম কায়েম করে দিলাম। এই জিনিসগুলি নিজে ইচ্ছা করলেই কি পারা যাবে, নাকি শরীয়তে থাকতে হবে? অবশ্যই শরীয়তে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার শরীয়তকে ছিন্ন ভিন্ন করেছে, যারা আমার দ্বীনকে যারা খাটো করেছে অথবা এর মধ্যে পরিবর্তন করেছে, পরিবর্তন করে ফেলেছে, তারা দূর হও দূর হও দূর হও, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বলেন, তারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে? তেমনি ভাবে যারা নাকি ধর্ম নিরপেক্ষ চেতনার, যারা মনে করে যে শরীয়ত শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত, শরীয়ত শুধু এই সমস্ত ইবাদত বন্দেগীর নাম, আর রাষ্ট্রের মধ্যে কোনো শরীয়তের দখল নাই, অর্থ ব্যবস্থার মধ্যে শরীয়তের দখল নাই, আইন আদালতের মধ্যে শরীয়তের দখল নাই, রাষ্ট্র পরিচালনার প্রশাসনের মধ্যে শরীয়তের দরকার নাই, ওই সমস্ত লোকেরাও তারা তো বেদাতিরা, মাজার পূজারীরা তো শরীয়তের মধ্যে বৃদ্ধি করেছে। আর ধর্ম নিরপেক্ষরা যারা নাকি শুধু বলে নামাজ রোজা হজ যাকাত শুধু ধর্ম, তারা কি শরীয়তকে কি বাড়াইছে না কমাইছে? বলেন তাদের দুষ্টা কি? তারা কমিয়ে ফেলেছে। অর্থাৎ রাষ্ট্র, অর্থনীতি, আইন আদালত ওই সমস্ত জিনিসের মধ্যে শরীয়তের দখলের কোনো দরকার নাই। তাহলে বেদাতীদের ব্যাপারে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তেমনি ধর্ম নিরপেক্ষতার কুফরি চেতনার যারা, তাদেরকেও নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার শরীয়তকে যারা কাটছাঁট করেছো তারা আমার থেকে দূর হও, তারা আমার সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, তারা আমাদেরকে, আমরা যারা এই 3 নাম্বার ঈদকে স্বীকার করি না, এরা আমাদেরকে বলে নবীর দুশমন। কথা ঠিক না বেঠি? অর্থাৎ আমাদের মধ্যে বলে ইশকে নবী নাই, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই। আমি জিজ্ঞেস করতে চাই, যুগে যুগে
নবীর দ্বীনের জন্য যারা জীবন দিয়ে গেছেন, তাদের সেই হালুয়া রুটি, জিলাপিওয়ালারা, সেই বিরিয়ানিওয়ালারা, তারা কয়জনে নবীর জন্য জীবন দিচ্ছে? তাদের ইতিহাস কয়জনের জন্য জীবন দেওয়ার ইতিহাস রয়েছে? আর আমাদের কওমি উলামাদের মধ্যে যারা নাকি এই সমস্ত বিদআতের বিরোধী, যারা নাকি শরীয়তের মধ্যে এই ধরনের অতিরিক্ত অতিরঞ্জন করার বিরোধী, তারা কিভাবে কতবার জীবন দিয়ে গেছে দ্বীনের জন্য? এই বিগত আন্দোলনের সময়ও 70-এর উপরে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জীবন দিয়ে গেছে। এরকম ভাবে 21-এর সময়ও ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারী সহ দেশের বিভিন্ন জায়গার মধ্যে শতাধিক আলেম ওলামারা জীবন দিয়ে গেছে। 13 সালে জীবন দিয়ে গেছে। কি বলেন? ওই জীবন দেনেওয়ালারা, এদের মধ্যে হালুয়া রুটিওয়ালারা কেউ আছে? খুঁজে দেখেন ইতিহাস, ঘটনা বলি। ওই এসকে নবী যারা, হ্যাঁ, বাস কত ধরনের রং ঢঙের জিকির আর কত ধরনের নাচানাচি, যেগুলো নাকি মানে অশ্লীল কর্মশীলদের জন্য যেগুলো লজ্জাজনক, ওই ধরনের কাজগুলি তারা করে। আর কয় যে ওই 12 রবিউল আউয়াল হইলে খুব মাতামাতি, খুব নাচানাচি। আর কয় যে তারাই হচ্ছে নবীর এশকওয়ালা, নবীর আশেক, আর অন্য হয়েছে নবীর দুশমন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম, তাদের জীবন ইতিহাস, তারা নবীজিকে কিভাবে ভালোবেসেছেন, তারা নবীর জন্য কি পরিমাণ কুরবানি করে গেছেন, ওই জিনিসগুলি হচ্ছে আমাদের জন্য আদর্শ। আমরা নবীর জীবনের জন্মের বিষয়টা হচ্ছে আমাদের জন্য আলো, শুধুমাত্র সেটা জানার বিষয়, শুধুমাত্র কি জানার বিষয়, সেটা উদযাপনের বিষয় না। আর উদযাপন বা পালনের বিষয় হচ্ছে নবীজির সিরাত। পার্থক্যটা বুঝতে পারছেন? নবীর মিলাদের বিষয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে জানার বিষয়, হ্যাঁ, যে সেটা হচ্ছে একটা বিশ্লেষণের জিনিস, যে নবীর জন্মটা আসলে কোন সময় ছিল, নবীর জন্ম যে মাসে হয়েছে, যে বছরে হয়েছে। নবীর জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কুফরিকে বিদায় করেছেন, শিরককে বিদায় করেছেন। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সেটা মানুষের দিলের মধ্যে আন্দোলিত করবে। ইমানদারের দিলের মধ্যে সেটা একটা ইমানি স্বাদ আসবে, সেই জিনিসটা হতে পারে। কিন্তু সেটা উদযাপনের নামে বেদাত রচনা করা জায়েজ আছে? মুমিনের দিলের মধ্যে সেটা আনন্দ আসবে? কতজনে কত কবিতা লিখে গেছেন, কত নাত লিখে গেছেন। পৃথিবীর কোন ভাষায় এমন কোন ভাষা বাদ নাই মনে হয় যে ভাষার মধ্যে, যে ভাষা দিয়ে নবীর শানে নাত লেখা হয় নাই। আমাদের বাংলা ভাষায় তো কত হামনাত, কত নাত নাশিদ নবীজির শানে লেখা হচ্ছে। এটা মুমিনের দিলকে আন্দোলিত করবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি নবীন দুনিয়াতে আগমনের মাধ্যমে মনের মধ্যে একটা ইমানি আন্দোলন হওয়া, এই জিনিসটা ঠিক আছে, সেটা তো দিলের মধ্যে আসবে। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোন ধরনের কর্মসূচি করা, কোন ধরনের এরকম বেদাতি কর্মযজ্ঞ চালনা করা, এই জিনিসগুলি শরীয়তে সমর্থন আছে? কি বলেন, জায়েজ আছে? হ্যাঁ, একটা আমলের কথা নবীজি বলে গেছেন, একটা আমলের কথা নবীজি বলে গেছেন। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সোমবার দিন কি করতেন? রোজা রাখতেন। বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন, এই রোজা রাখার কারণটা কি? নবীজি বলেছেন যে ফিহি উলিদতু, এই সোমবার দিন আমি জন্ম হয়েছি। আমার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। কাজেই আমি এটা শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি সোমবার দিন। আরব দেশের মধ্যে দেখবেন, হারাম শরীফে যারা মক্কা মদিনায় হজ উমরার জন্য যারা গিয়েছেন, সোমবার দিন দেখবেন যে হারামাইনের মধ্যে, মসজিদে নববী এবং বাইতুল্লাহর মধ্যে, হ্যাঁ, মসজিদ হারামের মধ্যে এরকম ভাবে হাজার হাজার মানুষ ইফতার করতেছে। কথা ঠিক না বেঠিক? সোমবার দিন হাজার হাজার মানুষ ইফতার করতেছে, অর্থাৎ এরা এই সোমবারে রোজার আমলটা করে। আপনারা এই আমল করেন। নবীর জন্মের সময় তো এই ফুর্তি করে যে আপনারা হালুয়া রুটি বিরিয়ানি খান। আরে ওই দিন 12 রবিউল আউয়াল,
নবীর জন্মের সময়ের ব্যাপারে, নবীর জন্ম হয়েছে এটা নিয়ে মতবিরোধ, বরং শক্তিশালী মত হচ্ছে 8 তারিখ বা 9 তারিখ, আর 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। তাইলে আসলে এরা নবীজির জন্ম পালন করতেছে না, এরা নবীজি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই আনন্দে তারা বিরিয়ানি খাইতেছে। আফসোস, কারণ মৃত্যুতে বিরিয়ানি খাওয়া কিন্তু জায়েজ না, এটা ভালো করে বুঝে রাখেন। যাদের লোক মারা যাবে, আপনজনরা মারা যাবে, অন্যরা বাড়ি থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা গর্হিত বেদাত প্রচলন, যে মানুষ মারা গেছে জাফত করে 40 করলো না, 7 দিনের দিনে খাওয়াইলো না, 40-এর দিনে খাওয়াইলো না, এই ধরনের জিনিসগুলি শরীয়তে আছে নাই। আপনি যদি আপনার মৃত মা বাপ অথবা কারোর জন্য যদি সব রিসানের জন্য কিছু করতে চান, আপনি এতিমখানার জন্য টাকা দেন, আপনি আপনার মা বাবার জন্য একটা মসজিদ তৈরি করেন, মাদ্রাসার একটা বিল্ডিং করে দেন, রাস্তাঘাট করে দেন, মানুষের জন্য এক পুকুর একটা ঘাটলা করে দেন, এটার সব রিসানের জন্য তাদের জন্য সবের একটা ব্যবস্থা করে দেন। কিন্তু এই প্রচলনের ব্যাপারে কোন ধরনের সমর্থন করবেন না। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেটার জন্য কান্না করা দরকার। কিন্তু ওই বেদাতীরা সেখানে তারা এই দিনটারে ঈদের দিন বানায়। সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবীর জন্ম ঈদ, ঘরে ঘরে মিলাদ দিন, এই সমস্ত আবল তাবল বিভিন্ন কথাবার্তা তারা সমাজের মধ্যে চলে। এই জন্য আমরা শরীয়তের মূল বিষয়গুলিকে বোঝার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে গেছেন নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য, সম্মানের জন্য, এবং প্রকৃত ওয়ারিসিন তারা নবীর উপর যদি কোনো অসম্মানজনক বিষয় আসে তারা সেটা সহ্য করেন না, বরং তারা আন্দোলনে ছাপিয়ে পড়েন। সেটা হচ্ছে ইশকে নবী, নবীর জন্য এই জিনিসগুলি করেন। হ্যাঁ, বলতেছিলাম যে নবীজি সোমবার দিন রোজা রাখতেন। হ্যাঁ, অপর বর্ণনার মধ্যে আসছে যে সোমবার দিন, বৃহস্পতিবার দিন আমল পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা আমার রোজা থাকা অবস্থায় যাতে পেশ করা হয়। এই জন্য আমরা এটা নিয়ত করতে পারি যে আমরা যদি আমল কিছু করতে চাই তাহলে আমরা সেদিন যাতে রোজা রাখি। সোমবার দিন বিশেষ করে রোজা রাখার চেষ্টা করি, এই আমলগুলি করার চেষ্টা করে। ঠিক অনেক উপকার রয়েছে, অনেক রোগ বালাইয়ের জন্য প্রতিষেধক হচ্ছে রোজা। এই জন্য পেটের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনা, যে জার্ম জমা হয়, এগুলির জন্য রোজা একটা বড় প্রতিষেধক। এই জন্য এই আমলগুলি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।